যায় দিন ভালো, আসে দিন খারাপ। কথাটা কিন্তু বর্তমান পরিস্থিতিতে একদমই ঠিক। তো 31st নাইটে আমরা চলে গিয়েছিলাম আমার মার বাসায়। গিয়েই দেখতে পেলাম মা বিরিয়ানি রান্না করছে আর মাংসটা প্রায় 80% হয়ে গেছে। ভাবলাম 31st নাইটের যেহেতু আয়োজন, একটা ব্লগও করা যাক, একটা ভিডিও নেওয়া যাক। তো মাকে বললাম তুমি রান্না করো, আমি দেখিয়ে দিই। মা আর মাংসটা কষিয়ে নামিয়ে নেয়। আর পাশাপাশি হচ্ছে যে বিরিয়ানির চালটা ছিল সেটা মশলার মধ্যে ভালোভাবে একটু ভেজে নিয়েছিল। ভিডিও শুরুতে যায় দিন ভালো, আসে দিন খারাপ কথাটা বলার একটাই কারণ, এখন বর্তমান পরিস্থিতি এমন, কার দিন যে কিভাবে যাচ্ছে, কখন যাচ্ছে কেউ বলতে পারে না। আসলে বর্তমানে টাকাই হচ্ছে সব কিছু। টাকা ছাড়া আসলে কারো কোনো গুরুত্ব নেই। সেটা হোক মা বাবার কাছে, সেটা হোক শ্বশুর বাড়ির কাছে, সেটা হোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, কারোর কাছে কোনো গুরুত্বটা থাকে না। মাকে বলেছিলাম আসলে বিরিয়ানি খাবো, তাই মা এভাবে করে ফেলেছিল হঠাৎ। না হলে মার প্ল্যান ছিল যে এটা কষা করে রান্না করবে। আর মা এদিকে চালটা 80% ফুটে আসার পরে মা কষানো মাংস আর যে গ্রেভি ছিল সবগুলো এখানে ঢেলে ভালোভাবে মিক্স করে দিচ্ছিল। এই আয়োজনটা ছিল হঠাৎ। আসলে 31st নাইট আমার বাবার বাড়িতে এরকম কোনো আয়োজনই সবসময় হয় না। এটা হয়েছিল তার কারণ আমার মামাতো বোন বেড়াতে এসেছিল, সেও বলেছিল বিরিয়ানি খাবে আর আমিও বলেছিলাম বিরিয়ানি খাবো, তাই হঠাৎ এই আয়োজন। বর্তমানে টাকার মূল্য এতটা বেড়ে গেছে যে যার টাকা আছে তার সম্মান আছে, যার টাকা নেই তার কোনো মূল্যও নেই, সম্মানও নেই। অন্যদিকে হুড় করে প্রত্যেকটা জিনিসের দাম তো বেড়েই চলেছে, কিন্তু চাকরির বাজার প্রত্যেকটা মানুষের খুবই খারাপ। যেদিকেই যাবেন চাকরির জন্য এক্সপিরিয়েন্স 5 বছর, 6 বছর, 4 বছর, 3 বছর এক্সপিরিয়েন্স ছাড়া কোনো চাকরি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যারা নতুন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা নতুন চাকরিতে অ্যাপ্লাই করবে, সবেমাত্র চাকরিতে ঢুকবে, বয়স 22, 23, 24, তাদেরকে কী হবে? তাদের তো কোনো এক্সপিরিয়েন্স নাই। কিন্তু আমরা যদি তাদেরকে সুযোগই না দিই তাহলে তারা সেই এক্সপিরিয়েন্সটা অ্যাগেন কীভাবে করবে? না, আপনারা যেখানেই যাবেন আগে কোথাও অ্যাপ্লাই করতে গেলে বলবে কি এক্সপিরিয়েন্স লাগবে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আরে ভাই, তোমরা যদি সুযোগ নাই দাও তাহলে এক্সপিরিয়েন্সটা আসবে কোত্থেকে? এদিকে কথা বলতে বলতে যাই হোক, আমার মার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। বাবার খাওয়া দাওয়া সবার আগে শুরু হয়ে গেছিলো। ওই দিন আকাশের চাঁদটা খুব সুন্দর ছিল, যে কারণে ভিডিওর মাঝখানে আমি সুন্দর একটা ক্লিপও এখানে শেয়ার করে দিয়েছিলাম। মার পাশাপাশি আমরা সবাই মেহেদি দিচ্ছিলাম আর মা রান্না করছিল। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই হচ্ছে আমার মার বিরিয়ানি ফাইনাল লুক। যেমন দেখতে হয়েছে তেমন খেতে হয়েছে। তো আমার মার এই বিরিয়ানি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করে, লাইক করে, ফলো করে আমাদের পেজটাকে একটু ফলো করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন। বিরিয়ানিটা ঠিক কতটা মজা হয়েছে খাওয়ার, এই যে আমার বোনের হাসি দেখলে আর বিরিয়ানির লেগ পিস খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার মার এই ভিডিও প্রথমবার আপনাদের কাছে নিয়ে আসছি। আর আমার মার ভিডিও যদি অবশ্যই ভালো লাগে, আবার বলছি পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভিডিওর শেষে। আমার খাওয়া দাওয়ার পালা। এইটা সবার খাওয়া দাওয়া অলমোস্ট ডান। এটা হচ্ছে আমার প্লেটার আর সবাই লেগ পিস খাচ্ছে, আমি খাবো না তা তো হতে পারে না। তো যাই হোক, আমি খেতে থাকি, সবাই দেখতে থাকুন। আমিও লেগ পিস খাই, আপনারাও আমার সাথে সাথে খান আর বলুন আমার মার এই বিরিয়ানিটা অনেক বেশি আমি ছিল, অনেক অনেক বেশি। নিউ ইয়ারটা আমাদের ভালোই শুরু হয়েছিল। থ্যাংক ইউ।